হাই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদিতিস লাইফস্টাইল। তোমরা সকলে কেমন আছো? আমি তো ভালোই আছি। এখন বাজে হচ্ছে 8:50। এখন থেকে আমি আজকের ব্লগটা শুরু করলাম। সকাল সকাল হাজব্যান্ড বেরিয়ে গিয়েছেন, ওই ডালিয়া আর বেগুন ভাজা করেছিলাম ওটা খেয়ে। চিনিকেও আমি অল্প ডালিয়া খাইয়ে দিয়েছি। ও এখন বাইরে খেলা করছে বন্ধুদের সাথে। একজন এসছে আমাদের, মানে আমি যাদের বাড়িতে আর কি ভাড়া থাকি তাদের একজন, তার একটা নাতি এসছে, নাতনি এসছে, তো তার সাথে খেলা করছে বাইরে বল নিয়ে। একটু পরে আনবো। আর সকালে আমি ঠিক করলাম সকাল সকাল যে আজকে সয়াবিনের তরকারি রান্না করবো। আজ তো বৃহস্পতিবার, আর একটা সবজিও নেই, আলুও ছিল না। কালকে কোনো ক্রমে রান্না করেছি, আবার আজকে আলু কিনে আনলাম, আবার একটু করে কিনতে যাব, মানে অল্প করে কিনে এনেছি। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে, লাস্ট অবধি দেখো। আর তোমাদের কার কার আমার ভিডিও ভালো লাগে তা অবশ্যই কমেন্টে জানিও, তোমরা কোথার থেকে দেখছো সেটাও জানিও। চলো আসছি। বলে বাবালে কার দেখা পেয়ে গেছি, এই যে এর জন্য এইখানে জাল দেওয়া হয়েছে, ওর জন্য একদম, মানে একদিন ঢুকে গিয়েছিল ঘরের মধ্যে। ওই যে যাচ্ছে, ওই যে চিনির সাথে হঠাৎ করে একটু খেলা করছিলাম, লুকোচুরি খেলছিলাম, দেখলাম ও মানে খুবই বুদ্ধিমত্তার সাথে আমাকে খুঁজে খুঁজে বের করে নিচ্ছে কোথায় কোথায় আমি লুকাতে পারি সেটা। তোমরা দেখতে থাকো। দুষ্টুটা কি দুষ্টু রে! সব দেখতে আজকে না আমার শরীরটা একদম ভালো নেই, সেটা হচ্ছে কিরকম একটা লাগছে চোখগুলো, মানে আমার শরীরটা বলতে আমার মানে পেটটা একটু ব্যথা ব্যথা করছে, কিন্তু মানে গা গোলাচ্ছে, মানে হচ্ছে গ্যাস বা অম্বল টাইপের হয়ে গেছে। তো জানি না কি করে হলো, সকাল থেকেই হচ্ছে জিনিসটা। তার উপরে আমি না বুঝে একটু পাউরুটি খেয়ে ফেলেছি, বুঝতে পারিনি সকালবেলা। অ্যাকচুয়ালি পাউরুটিটা খাবার পরে আরো বেশি বুঝতে পারছি, মানে ঠিক করিনি পাউরুটিটা খেয়ে। এই দেখো এই বানগুলো, ক্রিম বোন নাকি বিক্রি করতে এসেছিল গরম, তো ওগুলো আমি কিনলাম। এখন বুঝতে পারছি খেয়ে ভুল করেছি, কিন্তু বুঝতে পারিনি আসলে সকালবেলাটায়। মানে একটু মানে খিদে কম তো ছিল বটে, কিন্তু খিদে কম থাকলেও আমি খাই, কারণ কি
খিদে কম এই আশাতে থেকে আমি যদি না খাই না, বেলার দিকে বেশ খিদে পেয়ে যায়, তাই জন্য আমি খেয়ে নিয়েছিলাম। কিন্তু এখন দেখছি শরীরটা ভালো লাগছে না, চোখগুলো কিরকম করছে। এই তরকারি ভাত আমি খাবো কিনা সন্দেহ আছে। তো চলো, আর কি করা যাবে, চিনি আছে, বাজার যেতে হবে, কিছু করার নেই, চলো। এই যে আমি তো খাবো না, আমি তো আলু ভাতে দিয়ে আজকে ভাত খেয়েছি, জল দিয়ে নুন দিয়ে মেখে। তার জন্য হাজব্যান্ডের জন্য অল্প তেল দিয়ে একটু আলু ভাজা করে দিচ্ছি, আর তিল ছড়িয়ে দিলাম একটু। পোস্ত ছড়িয়ে দিই অন্যদিন, কিন্তু পোস্ত যেহেতু নেই তাই একটু তিল ছড়িয়ে দিলাম। এমনিতে তিল খাওয়া তো ভালো, আর আলু ভাজাটাও একটু অন্যরকম হবে, তাই একটু তিল ছড়িয়ে দিলাম। বেশ তিলগুলো বেশ ক্রাঞ্চি হয়ে গিয়েছিল লাস্টে। আজকে রান্না এতটাই। আমার তো আজকে খেতে ইচ্ছা হচ্ছে ভাত, জল আর নুন দিয়ে মেখে আলু সেদ্ধ, একটুখানি লঙ্কা হলে ভালো হয়, মানে একটু ঝাল ঝাল মতো। ভালো লাগছে না আমার এইসব খেতে। তো চলো, আবার বিছানা গোছাতে হবে, তারপরে জামা কাপড় শুকাতে দিতে যেতে হবে। একটা বাচ্চা থাকলে সত্যি বলতে মায়েদের রেস্ট হয় না, কারণ সবটাই স্যাক্রিফাইস করতে হয়, কিছু করার নেই। হাত পাগুলো কেমন করছে। হ্যাঁ, এবার ওর খাওয়ানো আছে, স্নান আছে, সেগুলো তো আর স্কিপ করলে চলবে না। তো চলো, আর কি করা যাবে, বিছানাটা তুলে নিই। বিছানাটা আমি মানে জাস্ট গোছালাম, দেখো কি অবস্থা করলো চিনিটা, পুরো বিছানাটা একদম বাজে করে দিয়েছে। আবার কিছু বলার নেই, কিছু করার নেই গো, এইভাবেই থাকতে হবে। এই যে এই যে দুষ্টু করেছে, দুষ্টুটা, এই যে দুষ্টুটা করেছে, এই যে দুষ্টুটা, এই যে এ এ করেছে, এ দুষ্টু কুটিন পাকা। এই যে ঘর জঘন্য হয়ে রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে, এই যে সব জিনিস একদম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখানে জামা প্যান্টগুলো গোছানো আছে কিন্তু তোলা হয়নি। আচ্ছা, সে গেল। এই জামা প্যান্টগুলো গোছানো আছে, তোলা হয়নি। এখানটাও পরিষ্কার করতে হবে, চলো করে নিই। এইগুলো ঝিনু ফেলেছে, জাস্ট ঠিক করে রাখো, ঝাঁটাটা ঠিক করে রাখো, ঠিক করে রেখে দাও, ঠিক করে রেখে দাও, রাখো রাখো, ঝাঁটাটা রাখো, রেখে দাও। কোথায় থাকে ঝাঁটা, রেখে দাও, রাখো ঝাঁটা, রাখো ভালো করে। এই তো, একটু সোজা করে দাও, ঝাঁটাটা একটু সোজা করে দাও। এই যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল, শুরু হয়ে যাক খেল, জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ খুঁজছে যাক না। ডাস্টিং ইস্ত্রি, গ্যাস ধোপা মিস্ত্রি, মন ভুলে থাকে না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তোর দি ফস হাতে হাতে দশে দশ তাক লেগে যাক না। জীবনে গল্প যত অল্প। এই মাত্র ওষুধ খেলাম, ওমেসডি খেলাম একটা। তো বাজার থেকে তো চলে আসলাম, অনেক বাজার করেছি, ভারী ভারী, মানে দুটো ব্যাগ প্রচণ্ড ভারী হয়ে গেছিল। তো চলো দেখিয়ে দিই একবার কি বাজার করেছি। এই যে বাজার করেছি 5 কিলো আলু, এই যে বাঁধাকপি, এটা হলো কাঁচা লঙ্কা, এটা হলো সজনে ডাঁটা, এটা হলো এই যে ঝিঙে, এটা হচ্ছে গাজর আর টমেটো, এটা হচ্ছে কলা, এটা ধনেপাতা, এতে আছে লেবু, আর এতে আছে আঙুর, থাক ওটা খুলে দেখাচ্ছি না। আর এটা হচ্ছে ঢ্যাঁড়স, ঢ্যাঁড়স। আর এখন আমি খাবো বলে আলু সিদ্ধ দিয়েছি, আলু সিদ্ধ করতে দিয়েছি, আলু সিদ্ধ দিয়ে ভাত খাবো। এখন ভালো লাগছে না আর কিছু খেতে, মুখটা কিরকম একটা হয়ে গেছে। ওই যে সিটি পড়ছে, মেয়েকে ঘুম পাড়ালাম, তো আমি এবার খেয়ে নেব। চলো, আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো।
আমার ভিডিওটা পুরোটা দেখো। আর আজকের জন্য টাটা বাই, আবার কালকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসবো।